নীলফামারী জেলার ডিমলা থানায় অবস্থিত। এই নদীতে আমরা বিগত 20-30 বছর থেকে আমরা দেখে আসছি যে এই নদী ভাঙ্গনে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন অবস্থান করতেছি, এসেছি বাইশপুকুর মানে তিস্তা নদীতে, মানে তিস্তা ব্রিজ যে আছে, ব্রিজের পিছন পাশে এসেছি। দেখেন মানে নদীর যে গতিটা, যে আবহাওয়াটা, তাতে মানে খিবে মানে দুঃখজনক ঘটনা, যে কথাটা না বললে নয়। দেখেন যেভাবে ভাঙতেছে আপনার বাইশপুকুর, ছাতুনামা, ভেন্ডাবাড়ি, মানে ডিমলা থানা এবং জলঢাকা থানার মধ্যে এই সামনে রোডটা আছে, দেখেন সামান্য অল্প একটু বাকি আছে, মানে 150 ফিটের মতন। এই 150 ফিট ভাঙ্গে যে রোডের মধ্যে মানে রোডটা যদি ভেঙে যায়, তাহলে মানে 4-5 হাজার পরিবারের খিবে কষ্ট যন্ত্রণাময় হবে। তাদের বর্তমান যে কান্দাকান্দি মানে চলছে, দুঃখজনক ঘটনা, যেটা না বললে নাই। তা দর্শক, আমি সামনে কিছু ভাই দাঁড়িয়ে আছে, আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার বাসা তো এই জায়গায় নাকি? হ্যাঁ, তা মানে ভাঙতেছে, মানে কত কোটি টাকার কাজ যে বাজেট হলো, মানে কি সমস্যা, কি আবার নদী ভাঙতেছে কেন? কাজ কি হয় নাই? হ্যাঁ, কাজ হয়েছে 7 কোটি অধিশ্বাস ভরি করছে, অধিশ্বাস আর বাহিরে ভাঙে দিয়েছে। মানে 7 কোটি টাকার কাজ হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। হ্যাঁ। তা কাজ কি রকম হইলো, মানে কি কাজ করলো? এই মানে যা শুনে যাইতেছে বলে আস্থাটা যে ভাঙ্গি যায়, তাহলে মনে করেন 4-5 হাজার পরিবারের খিবিয়ে দুঃখ কষ্ট হবে। সেটা বিষয়ে আপনি কি জানেন? এটা পকেট ভরা কাম হয়েছে, তো কাম হলো পকেট ভরা। পকেট ভরা মানে এই টাকা ওইভাবে যেভাবে পকেট ভরা লাগে সেই পকেট হয়েছে, এটা কাম সেরকম হয়নি। কাজ ভাঙে, কাজ হয়নি। হ্যাঁ। মানে কাজটা কার মাধ্যমে হয়েছে? পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে হয়েছে? পানি ইউনিয়ন বোর্ডের মধ্যে, ঠিকাদারির মাধ্যমে। হ্যাঁ। তাহলে পকেট কিভাবে বললো? আপনারা এলাকাবাসী জনগণ কি করলেন? যাই যাই বাধা দিবে তাই তো পক্ষে। যাই বাধা দিবে তার পক্ষে। তাহলে তো মানে এখানকার আবহাওয়া দুর্নীতি যদি এরকম হয়, তাহলে আপনারা তো দেশকে রক্ষা করতে পারবেন না। না, দেশ আর মানে আছে, এই যে নদী শাসনবাদ তো রক্ষা করতে পারবেন। তারপর থেকে আমি ছাতা নিছি, এই ছাতা 16 কালার ছাতা। আচ্ছা এই কালার আছে 16টা। আচ্ছা। এই বাইশপুকুরের কালারও হয় 16টা। কায় কখন যে রূপ পাল্টি যায় তার বলার মতো সেই নেই। আপনারা দর্শক তো মানে এক কালার হইতে পারেন বলে আমরা সবাই মানে প্রতিবাদ করব, ভালো করে কাজ করার চেষ্টা করব। আমরা হইলাম সাধারণ ভোটার, যারা নেতা, এই নেতার ঘরে কালার হল 16টা। হ্যাঁ, আমার সাধারণ লোক যে বিধি পাই সে দিই, আমার সাধারণ লোকের তো সমস্যা নেই। ভাই আপনি কিছু বলেন। হ্যাঁ, আমি যেটা বলবো যে আমাদের তিস্তা নদী নীলফামারী জেলার ডিমলা থানায় অবস্থিত। এই নদীতে আমরা বিগত 20-30 বছর থেকে আমরা দেখে আসছি যে এই নদী ভাঙ্গনে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আচ্ছা আচ্ছা। আর এই নদীর যে বাজেটগুলো আসে ঠিক মতো কাজ হয় না। এলাকার যারা নেতাকর্মী আছে তারা এই বাজেটটা বিভিন্নভাবে কাজ করে নদীর গর্ভে মানুষ বিলীন হয়ে যাচ্ছে এবং ধ্বংসের দিকে গ্রামবাসী। কাজ ঠিক মতো হয় না। যদি এখানে বাংলাদেশের দুর্যোগ পরিকল্পনা একটা সুষ্ঠু নজর দিত, তাইলে আমরা নদী পাড়ের মানুষ ঠিক মতো যদি নদীর বাঁধ নির্মাণ হইতো, কালভার্ট হইতো, নদী শাসন হইতো, তাহলে আমরা এলাকার 4-5 হাজার পরিবার নিরাপদে থাকতে পারতাম। হ্যাঁ দর্শক, যেটা না বললে নয়। দেখেন মানে যদি ভালো করে নদী শাসন বাদ হয়, তাহলে এলাকাবাসী 4-5 হাজার পরিবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। তা বেশি কিছু বলবো না। অবশ্যই পানি উন্নয়ন বোর্ড দয়া করি এই নদী শাসন বাদটি জন্য সুন্দরভাবে নিজ হাতে দেওয়া চিন্তা ভাবনা করে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।